প্রথম থেকে সরকার ঘনিষ্ঠ দল হিসেবে পরিচিত ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি দলটির উত্থান বিস্তার এবং কার্যকর সরকারি সুযোগ সুবিধা ছাপায় এতটাই স্পষ্ট যে অনেকে তাকে সরকারি দলের ছায়া সংস্করণ বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে মাত্র 4 মাসের মাথায় এনসিপি কে ঘিরে যে বিতর্কের পাহাড় জমেছে তা যেন এক নতুন রেকর্ড। সহিংসতা, দুর্নীতি, যৌন নিপীড়ন, চাঁদাবাজি, সরকারি দপ্তরের তদবির, একের পর এক অভিযোগের বিস্তারিত জর্জরিত দলটি স্বপ্নের দল থেকে বিতর্কের কেন্দ্রে। 28 ফেব্রুয়ারি নতুন এক রাজনৈতিক ধারার প্রতিশ্রুতি নিয়ে আরে কি করলাম 28 ফেব্রুয়ারি নতুন এক রাজনৈতিক ধারার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করে এনসিপি। প্রচারে ঢাকঢোল, জনমনে পরিবর্তনের আশা, পুরনো রাজনীতির বিকল্প সব মিলে এক নতুন সম্ভাবনার নাম ছিল এনসিপি। কিন্তু মাত্র 130 দিনের মাথায় সে আশাবাদের জোয়ার রূপ নিয়েছে হতাশার ঢেউ। দেশ টিভির 18 জুনের একটি প্রতিবেদনে উঠে আসে এনসিপির শিকড় সংগঠন অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট মিরপুরে একটি নির্যাতন কেন্দ্র পরিচালনা করছে। অভিযোগ উঠে আসে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন করা হচ্ছে, সাদা চেক ও স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়া হচ্ছে। নাহিদ ইসলামের নামে এক নেতার ছোট ভাইয়ের বিরুদ্ধে এসব ঘটনার জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ছবি দেখিয়ে সরকারি কর্মকর্তাদের চাপ প্রয়োগ করার অভিযোগ উঠে এসেছে তাদের বিরুদ্ধে। যৌন নিপীড়নের অভিযোগ আবারও তুষার। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নতুন নয়। সাংবাদিক জাওয়াদ নিথার সম্প্রতি তার বিরুদ্ধে অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছে এবং অডিও রেকর্ডিং প্রকাশ করেছে। দল থেকে দেয়া হয়েছে একটি শোকজ নোটিশ, যদিও সেখানে নৈতিক অবক্ষয় শব্দটি ব্যবহার করে বিষয়টি হালকা করার চেষ্টা করা হয়েছে। অথচ উচ্চ আদালতের দৃষ্টিতে যৌন নিপীড়ন একটি গুরুতর অপরাধ। তুষার যদিও সোশ্যাল মিডিয়ার দীর্ঘ পোস্ট দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলছেন, তবু প্রশ্ন থেকে যায়, এটা কি সত্যিকারের তদন্ত নাকি লোক দেখানো তদন্ত? এর আগেও 2021 সালে একই অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এবং তদন্ত রিপোর্ট কোনো স্পষ্ট সমাধান দেয়নি। দুর্নীতির পাহাড়ে চাপা পড়ে যাচ্ছে নতুন রাজনীতির স্বপ্ন। দলের একের পর এক নেতা জড়িয়ে পড়ছে কোটি কোটি টাকার দুর্নীতিতে। গাজী সালাউদ্দিন তানভারের বিরুদ্ধে রয়েছে 400 কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ। জেলা প্রশাসন নিয়োগ তদবির সহ নানা অনিয়মে তার স্পষ্টতা উঠে এসেছে। সাময়িক বহিষ্কার করা হলেও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি, এমনকি দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। অন্যদিকে বিভিন্ন উপদেষ্টার ব্যক্তিগত সহকারী থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত সবাই জড়িয়ে পড়ছে লবিং, টেন্ডার, বাণিজ্য ও সম্পদ পাচারের অভিযোগে। বাহারি গাড়ি, বিলাসবহুল অফিস, অর্থের উৎস কোথায়? এনসিপির বেশিরভাগ নেতার বিলাসবহুল গাড়ি ব্যবহার, দামি ভবনে অফিস, 5 স্টার হোটেলে ইফতার পার্টি, সবই জনমনে প্রশ্ন তুলছে এই বিপুল অর্থ আসে কোথা থেকে। নতুন রাজনীতি কথা বললেও এনসিপি যেন পুরনো ঘরানার প্রতিচ্ছবি। পদে পদে সরকারি সুবিধার অপব্যবহার, অভিজাত্যের প্রদর্শনী, দলীয় নেতাদের বেপরোয়া মন্তব্য, সবই যেন দলটির আদর্শিক দেউলিয়ার সাক্ষ্য হচ্ছে। শেষ কথায় বিপর্যয়ের রাজনীতিতে এনসিপি। প্রতিটি সপ্তাহে কোনো না কোনো নেতার বিরুদ্ধে অনিয়মের খবর আসছে। একের পর এক কেলেঙ্কারিতে দলটি এখন চরম বিশ্বাসযোগ্যতা সংকটে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত এর এর যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল, তারা এখন কেবল কথার ফুলঝুরি হয়েই রয়ে গেছে। কবি রফিক আজাদের ভাষায় বলতে হয়, ছেলেটি ভুল জলে পা ডুবিয়েছিল। আর আছে? নাই। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আর কিছু তো দেখার নেই।